বর্তমানে নজর দিতে হবে সরকারকে, যাতে এখান থেকে খেলে ভবিষ্যতে দুটো পেটের ভাত করতে পারে। নমস্কার, টিপিএ বাংলায় আপনাদের স্বাগত। আজ আমরা নদিয়ার করিমপুর খেলার মাঠে। খেলার মাঠ তো রয়েছে, কিন্তু খেলা প্রায় অবলুপ্তির পথে। আমরা দেখতে পাচ্ছি গ্রামগঞ্জ থেকে ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলা প্রায় উঠেই গেছে। ইন্টারনেটের যুগে মোবাইল নিয়ে মানুষ এত বেশি ব্যস্ত হয়ে পড়েছেন, খেলাধুলা প্রায় ভুলেই গেছে। কিন্তু শরীর গঠনে এবং মানসিক বিকাশে খেলাধুলার যে প্রয়োজনীয়তা, সে কথা অস্বীকার করার কোনো উপায় নেই। যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং ডাক্তারবাবুরা বলে থাকেন, শরীর গঠনে, মানসিক বৃদ্ধিতে, মানসিক শ্রীবৃদ্ধিতে, শিক্ষা, সংস্কৃতি সব বিষয়েই শরীরের সুস্থতা থাকা প্রয়োজন। শরীর অসুস্থ হলে আমরা কোনো কিছু ঠিকমতো করে উঠতে পারি না, মানসিক বিকাশ থেকে আমরা পিছিয়ে পড়ি। আর এই মানসিক বিকাশে, শরীর সুস্থতার জন্য খেলাধুলার অবশ্যই প্রয়োজন। খেলার মধ্যে শ্রেষ্ঠ খেলা ধরা হয় ক্রিকেটকে। ক্রিকেটকে বলা হয় খেলার রাজা অথবা রাজার খেলা। ক্রিকেট খেলার প্রথম উদ্ভাবন হয় ইংল্যান্ডে, কথা আমরা সকলেই জানি, অস্বীকারের কোনো উপায় নেই। তারপর 1550 খ্রিস্টাব্দে এই খেলার প্রভাব বিস্তার হয় এবং ভারত উপমহাদেশে আমাদের বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রপিতামহ সারদারঞ্জন রায়চৌধুরীর হাত ধরে এখানে ক্রিকেট খেলা আরও বিস্তার লাভ করে। সারদারঞ্জন রায়চৌধুরী প্রথম স্বদেশী ক্রিকেট সংগঠক। সৌভাগ্য, তার হাত ধরে এবং তার অনুপ্রেরণায় ভারতে ক্রিকেটের শ্রীবৃদ্ধি ঘটেছে, অর্থাৎ ক্রিকেট প্রসার লাভ করেছে। কিন্তু আজ সেসব অতীত। মানুষ ভুলতে বসেছে ক্রিকেটের ব্যাট আর মানুষের হাতে ওঠে না। একসময় খেলা হয়েছে হ্যালোজিনের আলোতে, পৌষের শীতে অথবা হেমন্তের শুরুতে বা শেষে মানুষ ক্রিকেট খেলেছে। বাচ্চারা খেলেছে, কিশোররা খেলেছে, বয়স্ক মানুষে খেলেছে। ছক্কা মারতেও অসুবিধা হয়নি, বল ক্যাচিংয়েও কোনো অসুবিধা হয়নি। কিন্তু বর্তমানে ইন্টারনেট, মোবাইলের যুগে আমাদের কাছে ক্রিকেট অনেকটা ম্লান হয়ে গেছে। আমরা খেলা দেখতে যদিও কিছুটা অভ্যস্ত থাকি, খেলতে অনেকটাই অনভ্যস্ত। শরীর গঠনে, মানসিক বিকাশে খেলার বিশেষ প্রয়োজন। আমাদের উচিত খেলাধুলার মধ্যে এগিয়ে আসা, সরকারের উচিত এই বিষয়ে নজরদারি রাখা। আমরা জেনে নেব আজ ক্রিকেটের মাঠে এক ব্যক্তির কাছ থেকে, যিনি খেলাধুলা ভালোবাসেন, তিনি খেলাধুলা সম্পর্কে কি বলতে চেয়েছেন। ক্রিকেট দেখুন, ক্রিকেট হচ্ছে একটা বিশ্বের সব জায়গায় চলে। আমাদের ইন্ডিয়ার তো ক্রিকেটে বিরাট নাম। আমাদের করিমপুরে ক্রিকেটের একটা বিরাট ব্যাপার ছিল। আগে আমরা দেখেছি, আমরাই ছোটো যখন ছিলাম ক্রিকেট খেলা দেখতাম, মাঠে আসতাম, মাঠে এসে খেলা দেখতাম। সেই খেলাটা এখন আর সেরকম নেই, এখন অবলুপ্তির পথে। খেলা উঠে গেছে, মানুষ এখন হাতে মোবাইল, খেলাধুলা করে না। মোবাইলের যুগ চলে এসছে, মাঠে ঘাটে গরু চড়ে বেড়াচ্ছে, মাঠটা পরিচর্যা হয় না। সেই জন্য খেলাধুলাগুলো উঠে গেছে, এখন অন্যরকম ব্যাপার হয়ে গেছে সব। তা আমি চাইছি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে সাধারণ মানুষকেও অনুরোধ করব, যাতে সেই ক্রিকেটটা আবার করিমপুরের বুকে ফিরে আসুক। সেই জন্য আপনারা সবাই মিলে চেষ্টা করবেন। আমি চিন্ময় রায়, করিমপুরের একজন বাসিন্দা, একজন স্কুল টিচার। আমি 2019 সাল থেকে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত আছি। তো ক্রিকেট খেলাটা আমার একটু খুবই ভালো লাগে খেলতে, তাই আমি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকি। বিশেষ ক্রিকেট ছাড়াও আমি ফুটবল খেলাধুলা করি, খেলাধুলার সঙ্গে যুক্ত আছি আমি। এবং বিকেলবেলায় প্রত্যেক দিনই আমি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকি। যদি কাজের সময়ের ফাঁকে আমি সময় পাই, অবশ্যই আমি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকি। খেলাধুলা আমাদের শরীরকে গঠন করতে সাহায্য করে। শরীর যদি আমাদের সুস্থ থাকে, তাহলে মনও সুস্থ থাকবে। স্বাভাবিকভাবে মন যদি সুস্থ থাকে, আমাদের সমস্ত কাজেই কাজটা সুন্দরভাবে হবে। তাই খেলাধুলা সমস্ত কিছুর সঙ্গে যুক্ত থাকে। আমি সৈকত ঘোষ, বাড়ি করিমপুর। খেলাধুলাটা আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। স্বামী বিবেকানন্দ যেমন বলেছিল যে গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো। তো সারাদিন যে পুঁথিগত বিদ্যা, বই পড়বো, সবসময় করবো, খেলাধুলা করবো না, এটা করলে ঠিক যেমন মস্তিষ্কের বিকাশ ঠিক মতো হবে না। তো আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটা চর্চাটাও অবশ্যই আমাদের বজায় রাখা জরুরি। তো রীতিমতো পড়াশোনার ফাঁকে, দৈনন্দিন কাজের ফাঁকে যদি সময় পাওয়া যায়, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, যখন যেটা সুযোগ সুবিধা হবে খেলার, তো সেভাবে খেলাধুলার মাধ্যমে আমরা শরীরের বিকাশ ঘটাতে পারবো।
অভয় লাহিড়ী, আমার বাড়ি করিমপুর রামকৃষ্ণ পল্লী। বর্তমানে খেলার পরে কোনো সরকারি বা ব্যক্তিগতভাবে কারো নজরে এটা নাই বললেই চলে। কারণ আগের যে খেলাটা ছিল পঞ্চায়েত লেভেলে কিংবা অন্যান্য লেভেলে যেটা ছিল সেটা এখন বর্তমানে নাই। তারপরে সরকারি লেভেলে যেখান থেকে যে কিছু উন্নতি করি তার পরবর্তী ভবিষ্যৎ নিটফল জিরোর মধ্যেই পড়ে, আমার ব্যক্তিগত ব্যাপার এটা মনে হয়। সেই কারণে যে মাঠে আমরা নিয়মিত আসি, প্রতিদিনই আসি, তো যে বর্তমানে ছেলেগুলো যারা আসে তারা ওই টাইম পাস করার জন্য কিছু ছেলে আসে, আর কিছু ছেলে হয়তো নিজের ব্যক্তিগত উদ্যোগে ওই আর্মি লাইনের জন্য দৌড়ঝাঁপ করতে আসে। তাই বলি যেটা ক্রিকেট, ফুটবল, এই অন্যান্য যেগুলো দলগত খেলায় এর ভবিষ্যৎ ওই কিছু না দেখতে পাওয়ার জন্যে এই খেলার প্রতি একেবারে অবহেলিত বা পিছিয়ে পড়ছে না বর্তমানে নজর দিতে হবে সরকারকে, যাতে এইখান থেকে খেলি ভবিষ্যতে দুটো পেটের ভাত করতে পারে। আসলে তো আমাদের রুজি রোজগার, সেইখান থেকে যদি কিছু করতে পারে তাহলে এর বর্তমান দিন আবার আগের মতন ফেরত আসবে। কিন্তু সেইটা এখন এখান থেকে বন্ধর দিকে চলে আসছে। সরকারের লক্ষ্য নয় বলা যায় একরকম, যে লক্ষ্যটা আছে সেটা অন্তরের লক্ষ্য নয়, মানে যেটা ওই বাহ্যিক লক্ষ্য দেখালে হবে না, ভিতর থেকে দেখাতে হবে যে এখান থেকে আমি দুটো পয়সা ইনকাম করতে পারি, তাহলে ঠিক হবে। আপনার পরিচয়? আমার বাড়ি করিমপুর, আমার নাম বাবলু মণ্ডল।